ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছে? আশা করি তোমরা ভালো আছো। আমি গীতা ভালো আছি। ভালো যেহেতু আছে, আবার এসে গেছে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা স্কিপ করবে না। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপরে বুঝতে পারবে আমি কী কথা বলতে এসেছি। মানুষ মাত্র কিন্তু ভুল আছে, আর মানুষ মাত্র ভুল করে, আর মানুষ মাত্র সেই ভুলেরও কিন্তু আবার সংশোধন করে। কিন্তু কিছু কিছু ভুল কিন্তু সংশোধন করলেও আর কিছু হয় না। সেই ভুলটার কারণে কিন্তু সারা জীবন আমাদের কান্না করতে হয়, সারা জীবন পস্তাতে হয়। এমন কিছু ভুল কাজ, এমন ভুল কেউ কিছু করো না যাতে এই ভুলের কারণে সারা জীবন কান্না করতে লাগে। এখন বলি আমার কথা। আমার যখন স্টোন ধরা পড়ছে, কিন্তু স্টোন ধরা পড়ার আগে কিন্তু আমার অনেক রকম প্রবলেম হয়েছে। কিন্তু সেই প্রবলেমগুলি কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে, তার জন্য কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু আমার প্রবলেমগুলি আর সলভ হচ্ছে না। এখন একদিন আমার হঠাৎ এমন প্রবলেম হয়েছে, যেটার কারণে আমার প্রায় মানে অবস্থা খারাপ। তখন ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে যাওয়ার পরে ডাক্তার অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা দিল। পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার স্টোন ধরা পড়লো। কিন্তু সেই ডাক্তারে পরীক্ষার রিপোর্ট দেখার সঙ্গে সঙ্গে বললো ইমার্জেন্সি অপারেশন করো। কী হয়েছে? গোলব্লাডার স্টোন হয়েছে। কিন্তু গোলব্লাডার স্টোনটা কিন্তু তেমন একটা আমার কোনো কিছু না। কিন্তু এই গোলব্লাডার স্টোনটাই যদি তোমার থাকে বা একটা সময় পর্যায়ে পরে কিন্তু সেই স্টোনটা কিন্তু গোলব্লাডার স্টোন অপারেশন করলো আর সেই সমস্যার সমাধান হয় না। এটাতে কিন্তু নানান রোগ সৃষ্টি হয়ে যায়। তারপরে আমি অনেক ডাক্তার দেখানোর পরে সবাই বলছে ইমার্জেন্সি অপারেশন করো, ইমার্জেন্সি অপারেশন করো। কিন্তু ইমার্জেন্সি করলে বললে তার অপারেশন করানো হয় না। টাকার ব্যাপার আছে, পরীক্ষা নিরীক্ষা আরও ব্যাপার আছে। তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে বাস আমি অপারেশন করেছি। এখন কিন্তু আমি সুস্থই আছি, ভালো আছি। আমার যে সমস্ত শারীরিক সমস্যা ছিল সেগুলি কিন্তু এখন মোটামুটি আর নেই। মাঝে মাঝে একটু আটু হয়, এটা কিন্তু সেরে যায়। এমন একটা ঘটনা, আমার একটা বোনের ভিডিও দেখতে দেখতে বোনটার ভিডিও আমার প্রায় সময় দেখি আমার সামনে এসেছে। খুব কান্না করছে। হঠাৎ করে কেন কান্না করছে? বলছে গোলব্লাডার স্টোন ছিল, ডাক্তাররা বলছিল অপারেশন করার কথা, কিন্তু একটা বাচ্চার বয়স 4 বছর আর একটা বাচ্চার বয়স 7 মাস। ছেলে বাচ্চাটার বয়স 7 মাস, মেয়ে বাচ্চার বয়স 4 বছর। বাচ্চাগুলি ছোটো থাকার কারণে সে অপারেশন করেনি। অপারেশন করবে এমন করতে করতে হয়ে গেছে 7-8 মাস। তারপরে যখন 7-8 মাস অপারেশন করানোর পরে বায়োপসি রিপোর্ট এসছে ক্যান্সার হয়েছে। এতদিন অপারেশন করিনি, বাচ্চা কে দেখবে? আর এখন বাচ্চা, এক বাচ্চা না 2 বাচ্চা ফেলে রেখে অনেক দূরে গিয়ে ট্রিটমেন্টের জন্য বসে আছে। কিন্তু প্রত্যেকটা বার একই রিপোর্ট এসছে, ক্যান্সার হয়ে গেছে। কিন্তু এই যে ভুলটা করেছে, আর বলছে আমি কি ভুল করলাম, আগে কেন অপারেশনটা করিনি। কাজে আমরা প্রত্যেকটা মানুষের প্রথম কিন্তু সমস্যা ছোটোই থাকে, ছোটো সমস্যা থেকেই বড় আকার ধারণ করে। আর আমরা যে প্রথম ছোট্ট সমস্যাটা নিয়ে ভুল করি না, ঠিক আছে চলে যাবে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল। এখন ক্যান্সার মানে কি, সবাই তো মোটামুটি একটা ধারণা ক্যান্সার হলে কি হয়। এখন ছোটো বাচ্চাটার কে দেখবে বা বড়ো বাচ্চাটার কে দেখবে? এর হলে গা আমাদের ভুলের কারণ। কিছু কিছু ভুল করলে সংশোধন হয় না। ওকে বাই, টাটা। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। টাটা।